الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي عليه الصلاة والسلام ليس من أمتي فمن لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف عالمنا حقا أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আওয়ালের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সমস্ত কাজকে আমাদের জন্য ফারেক করে দিয়ে আল্লাহর জন্য আখিরাতের জন্য ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর ঘরে আমাদেরকে জুমার দিনে আগে সুস্থতার সাথে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর মাস, এজন্য তার সম্পর্কে কিছু জানা বোঝা আমলে আনার নিয়ে এটা আমাদের জন্য অত্যন্ত বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানব, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব। শুধু পৃথিবীতে না, সাত আসমানে সপ্ত জমিনে কোথাও রাসূলের চেয়ে প্রিয় আল্লাহর কাছে আর কোনো কিছুই সুবহানাল্লাহ সবার উপরে। আখিরাতের কিয়ামতেও সবার উপরে, তার মর্যাদা সবার উপরে, সর্বকালে সর্বযুগে সর্বজগতে তিনি সবার উপরে সুবহানাল্লাহ। জান্নাতেও সবাই তার সাথে সাক্ষাতের জন্য আনন্দিত থাকবে, চিরবিভাসিত থাকবে রাসূলের সাথে সাক্ষাৎ। জীবনের সব ব্যথা বেদনা, মনের সব কথাগুলো তার সাথে বলার একটা আকাঙ্ক্ষা এটা থেকেই যাবে। তো সেই সুযোগ জান্নাতীরা অবশ্যই পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকেও তাদের মধ্যে কবুল করুন, আমিন। জান্নাতীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতীরা সাক্ষাৎ পেলে কথা বলতেই থাকবে, কোনো ব্যস্ততা নেই না। যে কথা বলবে, দেখা করবে, তার মধ্যে কোনো ব্যস্ততা আছে না। সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো ব্যস্ততা থাকবে, আপনি যতক্ষণ ইচ্ছা তার সাথে আপনার সব কথা বলার সুযোগ পাবেন, কোনো ব্যস্ততা থাকবে না, সময়ের সংকলন থাকবে না। জান্নাতে এরকম কোনো সিস্টেম নেই যে মানুষ ব্যস্ততা থাকে, কারণ সেখানে অনন্ততা, সেখানে দিন ছড়াবে, দিন থেকে যাবে। সেখানে কেউ বৃদ্ধ হয়ে যাবে না, যেমনই দেওয়া হবে বরং তার চাইতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তাদের চেহারাগুলো চমকাইতে থাকে। এজন্য সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যার উম্মত আল্লাহ আমাদের না চাইতেই বানিয়েছেন, সেই উম্মতের পরিচয় আমাদেরকে জানতে হবে যে কারা তার উম্মত থাকবে, কারা থাকবে না। তার মহাব্বত সবচেয়ে বেশি থাকা দরকার। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মধ্যে দুইটা জিনিস ছিল তার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
দুইভাবে হৃদয়ে ধারণ করেছেন রাসূল। এক নম্বর হলো ইশক মহব্বত। ইশক মহব্বত ছিল সমস্ত হৃদয় জোড়া, সমস্ত হৃদয় উজাড় করে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বর ছিল ইতাআত, আনুগত্য, অনুসরণ। আনুগত্য অনুসরণ করতেন সমস্ত সর্বজ্ঞ শক্তি দিয়ে। তাহলে দুইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তাদের জীবন দিয়ে ধারণ করেছেন। তার এক নম্বর হলো গোটা হৃদয়টা ধরে রাসূলের মহব্বত তারা অর্জন করেছে। দুই নম্বর সমস্ত শক্তি দিয়ে তার আনুগত্য, তার অনুসরণ করেছে। তার অনুসরণের বাইরে কোনো কাজ করতেন না। জীবনের সব আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা এই সব কিছু বিসর্জন দিয়েছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। তার অনুসরণ করতে গিয়ে নিজেদের সব অভ্যাসগুলো পরিত্যাগ করে দিয়েছেন। নিজেদের সমস্ত জীবনে যত অভ্যাসগুলো ছিল রাসূলের সাথে যা মিলেনি সেগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছেন। রাসূলের মধ্যে যেটা দেখেছেন সেটাই ধরে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী রাসূলের পরে সাহাবায়ে কিরাম আজমাইন। কি কারণে? শুধুমাত্র তার অনুসরণ করার কারণে। নিজের অনেক বিলাসিতাকে বর্জন করে দিয়েছেন, অলসতায় গা না ভাসিয়ে রাসূল যে আমলগুলো বলে দিয়েছেন সেটা জীবন দিয়ে হলেও করার চেষ্টা করেছেন সাহাবায়ে কিরাম আজমাইন। যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, বাসর ঘরে আছেন, এই বাসর ঘরে আনন্দের চাইতে রাসূলের ডাকে সাড়া দেওয়ার আনন্দকে সবচেয়ে বড় মনে করেছে। জীবনের সব আনন্দময় মুহূর্তগুলো বিসর্জন দিয়েছেন রাসূলের সামনে আনুগত্যের শির নত করার জন্য। এই জন্য আমরা কতটুকু করলাম? শুধু তো সারা জীবন শুনেই গেলাম, কতটা আমল করলাম? কি নিয়ে গেলাম? কি প্রতিদান পাবো? জীবনের সব আপনার আনন্দময় ক্ষণগুলো যদি রাসূলের অনুকরণীয় ভাবে না হয় তাহলে আপনার ওই আনন্দ আপনার জীবনের সবচেয়ে বড় বিপদের সম্মুখীন করে দেবে। আপনার ওই ক্ষণিকের আনন্দ আপনাকে এত বিশাল দুঃখে কষ্টের মধ্যে ফেলে দেবে, জীবন থেকে আর বাইরে হতে পারবেন না। এজন্য রাসূলের আনুগত্যের মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ যদি আমরা এখনই খুঁজে না নিই, এখনই যদি রাসূল যেখানে খুশি, রাসূল যে কাজে খুশি সেইটাই যদি আমি খুশি হতে না পারি, তাহলে আপনার রাসূল বিরোধী আনন্দ, রাসূল বিরোধী খুশি আপনাকে কতটা ব্যথা যন্ত্রণার মধ্যে দিনে দিনে ফেলে দিচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে যেটাই জানবেন সেটাই নিজের মধ্যে ধরে নেওয়ার চেষ্টা করবেন। সব শক্তি, সমস্ত শক্তি উজাড় করে রাসূলের আদর্শকে ধরে এই আদর্শ ধরতে যে আপনার বন্ধু বান্ধব আপনাকে অপমানিত করতে পারে, আপনাকে লজ্জাময় কথাই বলে দিতে পারে, আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ঘৃণা করতে পারে, উপহাস করতে পারে, ঠাট্টা বিদ্রুপ করতে পারে, তবুও সবগুলোকে আপনি পদদলিত করে ঠাট্টা বিদ্রুপকে উপেক্ষা করে যদি আপনি রাসূলের অনুসরণকে অগ্রাধিকার দিন, সেটাকে ধরে নিতে পারেন, সেটাই আপনার জন্য বড় সফলতা। কে কি ভাবলো এটা আপনার যায় আসে না। আপনি জেনেছেন যেটা রাসূলের পছন্দ নেই, আপনি সেইটা পালন করে চলেছেন। আপনি জেনেছেন দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সুন্নাত, জীবনে কখনো তিনি দাড়িতে হাত দেননি, দাড়ি তিনি ধরে রেখেছেন, কিয়ামতের মাঠেও তিনি দাড়ি নিয়ে উঠবেন। এটা জানার পরেও
আপনি যদি সেই দাড়িটা ধারণ করে না নিতে পারেন তাহলে আপনার জন্য দুর্ভোগ। রাসূলের এটা জানার পরে আপনি আমলে আনার কারণে, দাড়ি রাখার কারণে যদি আপনার আশপাশের মানুষগুলো আপনাকে সময়ের জন্য একটু উপহাস করে, এটাও আপনার জন্য সৌভাগ্য, এর জন্য সওয়াব হবে। রাসূলের কোন আদর্শ মেনে চলতে যেয়ে যদি আশপাশ থেকে আপনি উপহাসের পাত্র হন, বাধার সম্মুখীন হন, যে কষ্টের সম্মুখীন হন, এর জন্য কি সওয়াব পাবেন না? অবশ্যই পাবেন। এর জন্য আপনার জন্য সওয়াব, যে আপনি রাসূলকে মানতে যে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, কষ্টের সম্মুখীন হচ্ছেন, আপনাকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করছে, তাই বলে কি সেই ঠাট্টা বিদ্রুপকে মনে করে কি ওটা ছেড়ে দেব? না, কখনো নিজের পায়ে কখনো নিজে কোরআন মারব না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সেগুলো সবকিছু বিসর্জন দিয়ে হলেও ধরে নিয়েছে। রাসূলকে মানতে যে অনেক সাহাবীর ঘর ছাড়া হয়ে গেছে, ত্যায্য পুত্র হয়ে গিয়েছে। মানুষেরা বলেছে তোমরা রাসূলের এমন একজন ইতিম মানুষের অনুসরণ করতে যে তোমরাও তো ইতিম হয়ে গেলে, তোমরাও ঘর ছাড়া হয়ে গেলে, বাপ মা ছাড়া হয়ে গেলে, কি দুর্ভোগ তোমাদের জন্য, তোমাদের জন্য কতই না ক্ষতির সম্মুখীন হলে তোমরা। ইসলাম গ্রহণ করে আজকের জীবনে কত ক্ষতির সম্মুখীন হয়ে গেলে। এভাবে মানুষরা উপহাস করেছে, আর সাহাবীরা কি ফিরে এসেছে? না, যেটা সত্য জেনেছে জীবন দিয়ে হলেও, সবকিছু ছেড়ে হলেও সেই সত্যকেই ধরে চলেছে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের সম্মান শুধু সেই জায়গায় থেমে থাকেনি, ১৫০০ বছর পরে এসেও তাদের সম্মান সবার উপরে। কিয়ামতের মাঠেও সব সাহাবীরা সবচেয়ে সম্মানিত থাকবে, রাসূলের সাহাবীরাই হলো সবচেয়ে সম্মানের পাত্র। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই ত্যাগ কুরবানি করার কারণে, মানুষের ঠাট্টা বিদ্রুপকে উপেক্ষা করে হলেও রাসূলকে মেনে চলার কারণে তাদের সম্মান সর্বযুগে সর্বকালে কিয়ামতের মাঠে সবার উপরে তাদের সম্মান। সুবহানাল্লাহ। সেই সম্মানের স্মৃতিটা আমরা নিতে পারবো না, সেটা নিজেকেই করতে হবে। সেই সম্মানের স্মৃতিটা আমি নিতে পেরেছি কিনা? রাসূল যেভাবে ইবাদত শিখিয়েছে, সাহাবায়ে কিরাম সেভাবে ইবাদত করেছেন। রাসূল জীবনে একদিনের জন্য এক ফোঁটাও হারাম ভক্ষণ করেননি, সাহাবায়ে কিরামও হারাম ভক্ষণ করেননি। একবেলা খেয়েছেন, কোনো বেলা খাননি, তবুও হারামে চলে যাননি। আপনি আমি কত আমাদের জীবনের একদিনও কি হারাম যায় নাকি হারামের মধ্যে ডুবে আছি? নিজেকে একটু ভাবতে হবে যে আমরাও হালালের মধ্যে আছি নাকি হারামের মধ্যে। নিজেরটা নিজে হিসেব নিলাম, আপনার হিসাব কেউ করে দিবে, আপনার হিসাব কেউ করে দিবে না। কারণ এখন আর সেই যুগ নেই যে কেউ কারোর হিসাব দিতে সে মেনে নেবে। কেউ কি মেনে নেয়? নেবে। আপনি যত বড় মানুষ হোক, একদম ভিক্ষুকের হিসাব দিতে গেলেও আপনাকে ধমক শোনাই, কেউ কারো হিসাব এখন দিতে চান। এই জন্য নিজেরটা নিজের হিসাব নিলাম যে আমি কতটা হালালের উপরে আছি নাকি হারামের উপরে চলে গেছি। আমাকে হালাল খাইতে যে যদি আমাকে এক বেলা না খেয়েও থাকতে হয়, 2 বেলা না খেয়েও থাকতে হয়, তবুও রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন যে হারামের ভিতরে যাওয়া যাবে না।